হ্যাঁ তো বন্ধুরা, বাংলাদেশ তো কামাল করে দিচ্ছে। আর লিটন দাস ভাই ও তো আলাদাই ম্যাজিক দেখাচ্ছে ভাই ক্যাপ্টেন্সিতে। মানে তুমি ভাবো, ওয়েস্ট ইন্ডিজ হারালো, শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কা হারালো, এবার এখন পাকিস্তানকে হারিয়ে দিল সিরিজটা ভাই, 2-0 লিড। আমি এই ম্যাচটা কোথায় আসবো, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই ভাই। রমেশ রাজা নেই আজকে, যে কমেন্টেটর হচ্ছিল রমেশ রাজা বলছিল পিচটা স্লো, পিচটা ঠিক নেই, পিচে ব্যাটিং করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, এবার কী হলো, জাকের আলী খেলে মাঠে থাকলো। জাকের আলী খেলছিল, পার্টনারশিপ করছিল, জাকের আলী ভালো খেলছিল। তখন আবার রমেশ রাজা কী বলছে, বলছে এই পিচ যদি 130 রান করে তো রানটা ভালো, 130 রান যদি করে রানটা ভালো, কারণ মাঠটা ভেজা আছে, মাঠটা পুরো গ্রাউন্ডটা ভেজা আছে, তো বল যাচ্ছে না, তো ওটা ভেবে নেওয়ারও 150 রান করে দিয়েছে বাংলাদেশ। এরকম ফির যখন শেষ ওভারে আসে জিজ্ঞেস করে, যখন 133 রান বাংলাদেশ করে দেয়, তখন আবার জিজ্ঞেস করে রমেশ রাজাকে তুমি 130 বললে, ও বাংলাদেশ 133 করলো। তখন আবার রমেশ রাজা কী বলছে, যে পিচটা শেষের থেকে ভালো হয়ে গেছে, পিচটা আরও ব্যাটিং পিচ হয়ে গেছে, মানে আগে যে পিচটা ছিল স্লো পিচ, সেটা আরও ভালো হয়েছে, তো তাই জাকের আলী মারলো। পাকিস্তান ব্যাটসম্যানও মারবে, কারণ পিচটা ভালো হয়ে গেছে, আগের থেকে অনেক ভালো খেলছে, অনেক অনেক ভালো খেলছে। এরকম একটা কথা, মানে এরকম এই টাইপের কথাটা বলতে চাইছিল আর কি রমেশ রাজা। ভাই কী হলো, কী হলো ব্যাটিং পিচ, এবার কী বলবে ব্যাটিং পিচ, পাকিস্তান কী করলো, এই জন্য বলে আগে থেকে বলতে নেই, মানে যখন জাকের আলী মারছিল তখন পিচটা ব্যাটিং পিচ হয়ে গেছিলো না, বলছে হ্যাঁ পিচটা এখন ঠিক হয়ে গেছে, তো লাস্ট 5-6 বার ভালো খেললো পিচটা, তো পিচটা ভালো হয়ে গেছে, মানে জাকের আলী ভালো খেলছে সেটার নাম নেই, পিচটা ভালো হয়ে গেছে, মানে লাস্ট 5-6 বার পিচটা ভালো হয়ে গেছে, এবার পাকিস্তান এসেও মারবে, তাই তো। কী হলো পাকিস্তানের ভাই, কী হলো, আমি তো বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম না, যে ফাঁকা যেমন যদি আউট হয়ে যায় না, পাকিস্তান 50 করতে পারবে না, এটাই হয়েছিল ভাই, হয়েছিল বেঁচে গেলো, একটু জন্য বেঁচে গেলো ভাই। ওই আব্বাস আফ্রিদি যেটা হয় আর কি, 11টা ব্যাটসম্যান নিয়ে খেললে ভাই এটা হয়ই, এটা ভাই কিছু করার নেই ভাই, 11টা ব্যাটসম্যান নিয়ে খেলছে, যে শেষের নামলো 10 নম্বরে যে নামলো, যে বোলারটা ভাই, শট বলতে গেলে একদম ব্যাটসম্যানের শট, এই শটগুলো ব্যাটসম্যান মারে, সেই শট, মানে ও ব্যাটিং অলরাউন্ডারই বলতে গেলে, বা বোলিং অলরাউন্ডার যে হোক, মানে ব্যাট ভালো করে ও। তো নাম্বার 10-এ যদি ব্যাটসম্যান নামে ভাই, তো একটু ডিফিকাল্ট আছে। কিন্তু ভাই হ্যাঁ, লাস্টে ফাইটটা পাকিস্তান ভালো করলো, এটা মানতে হবে ভাই। লাস্টে যে 5 মাসরা, আর কিন্তু হ্যাঁ লিটন দাস একটু প্রবলেম করলো ওখানে। আমি আসছি, এটা আসছি, কিন্তু আমি প্রথম থেকে বলতে চাই। প্রথমে কী হলো ভাই, বাংলাদেশের 3টা ব্যাটসম্যান খুব ফালতু শট আউট হলো, মানে শটগুলো ফালতু শট ছিল। নাইম শেখ যেটা স্কুপ মারতে গিয়ে আউট হলো, খুব বাজেভাবে আউট হলো। তারপর লিটন দাস শটটা কেমন খেললো, এ হবে এরকম খেললো, পুরো শটটা খেললো না, পুরো শটটা পুরো টেনে দিত, শটটা হতো। যদি পুরো টানবাইট ছিল না, যদি গ্যাপে দরকার ছিল, তো ভাই শটটা এরকম হতো, সিঙ্গেলের জন্য ব্যাটটা এরকম যেত, এরকম এরকম ব্যাটটা এরকম হলো, ব্যাটটা এরকম যেত না, ব্যাটটা এরকম যেত। তো ভাই লিটন দাসের শটটা ভুল ছিল, যদি করার ছিল তো পুরোটা করে দিতে পারতো, ও হাফ শট চালালো, ওটা পুরো ভুল ছিল, ডিসিশনটা ভুল ছিল, হাফ শট কেন চালালো ওটা, মানে কারণটা ওটা, যেটা আউট হলো ইমনের ভাই বলটা যদি তো লক্ষ্য করেছো, তার আগের বলটা আই থিঙ্ক 144 ছিল, আর তারপরে বলটা 136 কি 137 ছিল। তো বলার চেঞ্জ করেছে পেস, পিচের কোনো প্রবলেম ছিল না, বলটা চেঞ্জ করেছে পেসে। এখানে বলারটার ট্যালেন্ট দেখতে হবে, যে তুমি 144-এ বল করে 136-এ বল করছো, ওটা ব্যাটের কাছে ও সোজা মারতে গিয়ে ব্যাটে এলো না ঠিকমতোভাবে, তো বলটা ফিল্ডার কাছে চলে গেলো, মানে ব্যাটটা মিডিলে লাগলো না। না এখানে না ইমনের ভুল ছিল, না কারোর, না পিচের, এখানে বলটা ভালো করেছিল ভাই বলারটা। আর ভালো খেললো কে ভাই, জাকের আলী। ভাবো ও একটু ভালো খেললো, একটু ভালো, পুরো ভালো খেলেনি, জাকের আলী একটু ভালো খেললো। ও যদি একটা ভালো পার্টনার পেয়ে যেত না ভালো, ভাই ও আজ দিয়ে দিত, আজ মানে অনেক রান করে দিত। ও বড় রানটা নিয়ে গেলো একটাই কারণ, ও উইকেট ছিল না। আর এই জন্য আমি বলছি যে একটু ভালো খেললো, যদি হাতে উইকেট থাকতো ও আরও মারতো। কারণ জাকের আলীর পাওয়ার হিটিং ভাই দারুণ আছে, 6 হিটিং শটগুলো ওর ভালো, পাওয়ার হিটিংও খুব ভালো করেও। তো হ্যাঁ, প্রথমে পাওয়ার পেলে তো ভাই উইকেটগুলো ফালতু দিয়েছে, আমার কাছে তো ভাই অ্যাটলিস্ট ফালতু দিয়েছে উইকেটগুলো, মানে উইকেটগুলো ডিজার্ভ করতো না। এরকম না যে পাকিস্তান দারুণ বল করে উইকেট নিয়েছে, ওরকম না ভাই, পাকিস্তান বল তো করে উইকেটে, আর আরেকজন কে ছিল ব্যাটসম্যানটা ভাই হৃদয়, রান আউট ইজি, মানে ফিল্ডারের কাছে বলটা মেরে দৌড়ে দিল। কারণটা কী ছিল ভাই, এই 3-4টে উইকেট না একদম ফালতু দিয়েছে পাওয়ার প্লেতে। তারপরে জাকির আলী ভাই একাই দেখিয়ে দিল ভাই, আর তার সাথে মেহেদী হাসান ভাই দারুণ একটা পার্টনারশিপ দিল, সাথ দিল। জাকির আলী মেহেদী হাসান ভাই ভালো পার্টনারশিপ করলো, মানে 20 ওভারে 133 রান, রানটা যদিও কম মনে হচ্ছিল, কিন্তু আমার কাছে ভাই রানটা ইনাফ ছিল, কারণ সত্যি কথা গ্রাউন্ডে যেটা রানের সাথে বলেছিল, সত্যি গ্রাউন্ডটা ষোলো ছিল ভাই। তো তুমি 15-20 রান এক্সট্রা ধরো, তো যে পিচটা ছিল ভাই, ওই পিচটা ছিল 160 পিচের, মানে 155-60 রানের পিচ ছিল পিচটা।
তো ওই পিচে ভাই তুমি ভেবে নাও 150 রান করে দিয়েছো। 133 রান করা মানে ভেবে নাও তুমি 134 রান করা মানে ভেবে নাও তুমি 150 করেছো। হ্যাঁ 10-15 রান শর্ট আছে, সেটা তোমাকে ফিল্টার দিয়ে ভালো বোলিং করে মেকআপ করতে হতো। পাকিস্তান 47-7 ভাই, পাকিস্তান 47-7। এখানে আমি একটু বলবো লিটন দাসের ক্যাপ্টেন্সি একটু প্রবলেম ছিল। 47-7 যখন আছে ভাই, তুমি স্লিপ লাগাও যখন মেহেদী হাসান বল করছে, ফাইভ মাস্টার যখন খেলছে লেফটি হ্যান্ডার, তুমি একটা স্লিপ লাগাও অ্যাটাকিং করো ভাই। 47 রান আছে, 47 রানে 5 উইকেট ভাবে নাও, সরি 7 উইকেট, 47 রানে 7 উইকেট। মেহেদী হাসান বল করছে, তোমার স্লিপ নেই, আর বলটা একটা 6 মারলো, 6-এর পর বলটা স্লিপে গেল, ওটা ক্যাচ হতো, যেটা 4 হলো ওটা ক্যাচ হতো। তো যাই হোক, মনে হচ্ছিল 50-60 রানের মধ্যে বাংলাদেশ পাকিস্তান অল আউট হয়ে যাবে, হলো না। ভালো ট্যাক্কার দিল, যেহেতু 10টা ব্যাটসম্যান নিয়ে খেলছিল, তো ইটস ওকে, হতে পারে ভাই, ওরাও ব্যাট করতে এসেছে, ওরাও মারবে, হতেই পারে। তো ওরা ভালো খেলেছে ভাই, মানে বলারগুলো ভালো। পাকিস্তানের ব্যাটসম্যান তো বাদ দাও, ওর ব্যাটসম্যান তো কোনো কাজের নেই। আর বাংলাদেশেরও ভাই প্রথমে মানে ফালতু উইকেটগুলো দিয়েছে। যাই হোক ভাই, বাংলাদেশ খেললো ভালো, ম্যাচটা জিতলো, সিরিজটা জিতলো। আর ভাই লিটন দাস ভাই একের পর এক সিরিজ জিতে যাচ্ছে, প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, তারপর শ্রীলঙ্কা, এবার পাকিস্তানে, মানে একের পর এক সিরিজ, টি-20 সিরিজ জিততে যাচ্ছে। সো কংগ্রেস বাংলাদেশ ভাই।